হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে তারা জয় মা কালী বলছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় মা কালী বলছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে, ফারাক আছে তো। এবং তৃণমূলের এখন বাড়তি টেনশন হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ির ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে, মা কালীর ভক্তদেরকে বার্তা দেবেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপে স্টেজ সাজানো হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে মোদীর ব্রিগেড মঞ্চ। মঞ্চ জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালিয়ানা। ব্রিগেডে মোদীর মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া থাকছে এবং স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে যে মা কালী আমাদের, জগন্নাথ দেব আমাদের, জয় শ্রীরামও আমাদের, কিন্তু আমাদের রোহিঙ্গারা নয়। যারা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে তারা আমাদের নয়। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অর্ণব রয়েছে ব্রিগেড গ্রাউন্ডের সেই ঐতিহাসিক মঞ্চ থেকে। অর্ণব, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মঞ্চ, মঞ্চের কাজ মোটামুটি শেষও হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে? একবারেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতিও কিন্তু শেষ। আমি দেখাতে বলবো একবার মঞ্চটিকে, আমার ভিডিও জার্নালিস্ট রবীন্দ্র শর্মাকে, যে মঞ্চের যে কাজ, সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এসপিজির যারা আধিকারিকরা আছে তারা উঠে কিন্তু চেক করে আবার তারা নেমে গেলেন। এখনো পর্যন্ত যদি দেখা যায় এসপিজির একজন আধিকারিক তিনি কিন্তু মঞ্চের উপর রয়েছেন। কার্যত সারা রাত্রির ধরেই কিন্তু এসপিজির কড়া নজরদারিতে থাকবে এই মঞ্চ এবং ডি জোন সংলগ্ন যে এলাকা, সেই ডি জোন সংলগ্ন এলাকা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে বিশাল ডেপ্লয়মেন্টের কথা বলছিলেন, সশস্ত্র পুলিশের ডেপ্লয়মেন্ট কিন্তু গোটা স্টেজ চত্বর জুড়ে রয়েছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আগামীকাল যখন প্রধানমন্ত্রী আসবেন তার আগে এই সবার প্রস্তুতি খতিয়ে দেখতে কিন্তু যারা বিধায়করা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গার বিধায়ক, বিভিন্ন ক্ষেত্রে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা তো এসেছেন। এবং এই মুহূর্তে রানাঘাটের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। পার্থবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আগামীকাল ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে আপনারা দাবি করছেন, আপনারা কি আশা করছেন 26-এর নির্বাচনের আগে? 26-এর নির্বাচনের আগে আমরা তো সরকার হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, নির্বাচনের দিন ঘোষণা এবং নির্বাচনটা হওয়া। বাকিটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই সরকারকে বিসর্জন দেবেই। কাজে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম একদম। পার্থদা ওখানে রয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি বহু বিধায়ক ইতিমধ্যে চলে এসেছেন। এবং এবার মানে আমি এটা আগে সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষকরা বলতো টিম টিম করে বিজেপি জ্বলছে, বা বিজেপির কেন্দ্রীয় নেতারা আসছেন, কয়েকজন হয়তো যারা বিজেপির অফিস বেয়ারার, মানে বিজেপির অফিসে যারা কাজ করেন, তাদের মধ্যে থেকে কিছু লোক ওই কাঠ পেটানো হচ্ছে, এখানে পেরেক পোতা হচ্ছে। ওই আগের রাতে তাদেরকে দেখা যায়। বিশ্বাস করবেন না, 3 রাত ধরে আমরা লাইভ কভারেজ করছি। প্রতিদিন প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ, এবং বহু মানুষ মানে বহু মানুষই, সেখানে নেতাকে, সেখানে জননায়ককে, সেখানে জননেতাকে, সেখানে ছোট নেতাকে, বড় নেতাকে কিচ্ছু ম্যাটার করছে না। তারা এসেছে রাষ্ট্রবাদের জন্য, তারা এসেছে হিন্দুত্বের জন্য, তারা এসেছে বাংলাকে বদলানোর জন্য, তারা এসেছে নরেন্দ্র মোদীর সঙ্গে একই সাথে চিৎকার করে বলবে বলে পাল্টানো দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।